বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ভালো করে খেয়াল করেন 1500 বছর পূর্বে এই পূর্ব দিকে মুখ করে সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি নাকে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলিমের বিজয়ের গন্ধ আমার নাকে পাচ্ছি। সুবহানাল্লাহ বললেন না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাজওয়াতুল হিন্দ, এই ব্যাটল, এই যুদ্ধটা কোন সময় অনুষ্ঠিত হবে? আল্লাহর নবী বললেন, পৃথিবীর বয়স যখন শেষের দিকে চলে যাবে, মুসলমানদের উপরে যখন মূর্তি পূজকরা চেপে বসবে, সেই সময় মুসলিম এবং বিধর্মী মুশরিক মূর্তি পূজকদের সাথে এই যুদ্ধ সংগঠিত হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমরা প্রাণ বিসর্জন দেবে, শাহাদাতের তামান্না তাদের বুকে নিয়ে যুদ্ধে অবতীর্ণ হবে, শাহাদাতের অমীয় পেয়ালা পান করবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা কি সেই যুদ্ধটা পাবো? আমাদের নসিব, আমাদের হায়াত কি সেই যুদ্ধটা পর্যন্ত লম্বা হবে, দীর্ঘায়িত হবে গো নবী? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, সেই যুদ্ধ আমরা পাবো কিনা জানি না। হিন্দুস্তানের যুদ্ধ, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ তোমাদের ভাগ্যে, আমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন নসিব করে দেবে কিনা জানি না। কিন্তু যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে আর শাহাদাত বরণ করবে, তাদের ভূমিটাকে পবিত্র করার জন্য, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা সেই যুদ্ধে অবতীর্ণ হবে, রে সাহাবীরা ভালো করে শুনে নাও, যারা শাহাদাত বরণ করবে, কাল কিয়ামতের ময়দানে নবী এবং রাসূলদের পূর্বেই তাদেরকে রব্বুল আলামিন জান্নাতে ঢুকায়া দেবে। আর একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের বাসনা, আমাদের ইচ্ছা হয়, আমাদের স্পৃহা হয়, আমরা তো আমাদের জীবনে অনেক যুদ্ধে অবতীর্ণ হয়েছে গো নবী। বদরের যুদ্ধ করলাম, উহুদের যুদ্ধ করলাম, খন্দকের যুদ্ধে অবতীর্ণ হলাম, ইয়ামামার যুদ্ধে আমরা অংশগ্রহণ করলাম। ওগো আল্লাহর নবী, অনেক যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু কোন যোদ্ধাদের পক্ষে, কোন শহীদদের পক্ষে আপনি এরকম কোন গ্যারান্টি ওয়ারেন্টি দিলেন না। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে, সেই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে গো নবী, তাদের ব্যাপারে এত বড় সার্টিফিকেট আপনি দিলেন, এত বড় সার্টিফাই আপনার কাছ থেকে আমরা শুনতে পাইলাম। ওগো আল্লাহর নবী, সেই যুদ্ধে কি হবে, কারা অংশগ্রহণ করবে সেই যুদ্ধের মধ্যে? ওগো আল্লাহর নবী, আপনি একটু ভালো করে বলে দেন। আল্লাহর নবী তাদেরকে বললেন, ইসাবাতানি মিন উম্মাহ, আমার জাতির মধ্যে দুইটা দল থাকবে। ইসাবাতুন মিন ফাকজুল হিন্দি, হিন্দুদের সাথে, মূর্তি পূজকদের সাথে যারা অংশগ্রহণ করবে যুদ্ধে, এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা শহীদ। ওয়া ইসাবাতুন মা ঈসা ইবনে মারইয়াম, দাজ্জালের বিপক্ষে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করবে, সেই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে, এই দুই যুদ্ধ যারা জীবদ্দশায় পাইবে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, ওই যুদ্ধ পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদের হায়াত বাড়ায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের উপর দিয়ে এমন কিছু এখন শকুনের দৃষ্টি পড়েছে। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেছে, মুসলিমদের সাথে মূর্তি পূজকদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা সেকেন্ড এবং মিনিট যতক্ষণ অতিবাহিত হচ্ছে, প্রত্যেকটা জায়গায়, সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি গাজওয়াতুল হিন্দের প্রত্যেকটা আলামত আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, প্রেজেন্ট হয়ে গেছে। এখন আমাদের করণীয় হচ্ছে, হিন্দুদের সাথে, মূর্তি পূজকদের সাথে আমরা এখন হিন্দুস্তানি যুদ্ধের জন্য প্রস্তুতি নিব। যুদ্ধের দামামা অনেক অল্প সময়ের মধ্যে বেজে উঠবে। মুমিনদের মধ্যে, মুজাহিদদের ঈমানি চেতনা মুখে নিয়ে, আল কোরআনকে ঢাল হিসেবে ব্যবহার করে আগামীতে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীকে ফলে ফলে এবং শব্দে রূপান্তরিত করার জন্য মুশরিকদের সাথে আরেকটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে আপনারা কে কে যেতে তৈরি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দাও। হতে পারে অল্প সময়ের মধ্যে গাজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে, আর এই ডাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বাংলার যুবক দামাল ছেলেদের, ঠিক কিনা?
সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনে এত ব্যাটল করলাম, এত যুদ্ধে অংশগ্রহণ করলাম, কিন্তু হিন্দুস্তানে যে যুদ্ধটা হবে মুসলমানের সাথে মূর্তি পূজকদের, আপনি তাদেরকে বললেন তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমরা যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম আর দুধের দামাদা বেজে উঠতো, আমরা এক সেকেন্ড দেরি করতাম না, মুসলমানদের পক্ষ নিয়ে হিন্দুদের বিপক্ষে, মূর্তি পূজকদের বিপক্ষে, ওই ভারত মুদির দালালদের বিপক্ষে, ওই সন্ত্রাসী মুদির বিপক্ষে আমরা যুদ্ধে অবতীর্ণ হয়ে মুসলমানকে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করতাম আর মুসলমানদের সাথে সেই যুদ্ধে অবতীর্ণ হইতাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে বলেন সেই যুদ্ধ পর্যন্ত যেন আমাদের হায়াত বাড়িয়ে দেয়। ও বাংলার তাওহীদি জনতা, আজকে আপনাদেরকে বলতে চাই, আপনি আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ইতিপূর্বে আল্লাহ পাক রহমত আর করুণা দিয়ে আমাদেরকে এই যুদ্ধের মুখোমুখি করে দিয়েছে। আপনার ঈমানকে শানিত করেন, আপনার ঈমানকে তৈরি করেন, আগামী দিনে এই বাংলার প্রত্যেক ইঞ্চি মাটি রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যখন যেভাবে ডাক আসবে, সেই মূর্তি পূজকদের রুখে দিয়ে এই জমিনকে পবিত্র করার জন্য আমরা সারাটা ঘন্টা, সারাটা রাত, 24টা ঘন্টা আমরা প্রস্তুত আছি। বলেন কথা ঠিক কিনা? ঈমানকে শানিত করেন। আমাদের বর্ডার এখন নিরাপদ নাই, ঠিক কিনা? তারা এখন সেই জায়গা থেকে কলকাঠি নাড়ছে। বাংলাদেশে তাদের মদত পুষ্ট কিছু ইসকন নামের সন্ত্রাসী সংগঠন তারা জন্ম দিয়েছে। তাদের মাথার উপরে ভর করে মুসলমানদের সাথে দাঙ্গা লাগাবার একটা পায় তারা করতেছে, একটার পর একটা। তারা এখন এই ষড়যন্ত্রের জাল বপন করতেছে যাতে মুসলমানদের গৃহযুদ্ধ ভিজে যায়, হিন্দুদের সাথে, সংখ্যালঘুদের সাথে যাতে আমরা অশোভনীয় আচরণ করি। এই সুযোগে তারা বর্ডারের তার কাটা ভেদ করে বাংলার পবিত্র জমিনে তারা প্রবেশ করবে, মুসলমানদেরকে কচু কাটা করে বিদায় করে দিয়ে এই জমিনটাকে হিন্দুস্তানে পরিণত করবে। কিন্তু আমরা সন্ত্রাসী মোদীকে বলে দিতে চাই, এই জমিনে যতদিন একজন মর্দে মুজাহিদ বেঁচে থাকবে, একজন টুপিওয়ালা বেঁচে থাকবে, একজন ইমানদার বেঁচে থাকবে, আল্লাহ বলে ডাকার একজন মর্দে মুজাহিদ মুসলমানের সন্তান বেঁচে থাকা অবস্থায় এই পবিত্র জমিনের এতটুকু ক্ষতি হতে আমরা দেব না। প্রয়োজন হলে আবার দাফনের কাফন মাথায় বেঁধে ওই সন্ত্রাসী মোদী, সন্ত্রাসী বাহিনীকে রুখে দিতে আমরা সবাই প্রস্তুত আছি। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন হিন্দুস্তানে যে যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ, সেই যুদ্ধে মুসলমানের সংখ্যা কম হবে আর হিন্দুদের সংখ্যা বেশি হবে। মুসলমানদের বিপক্ষ দলের সংখ্যা অনেক বেশি হবে, ইমানদারদের সংখ্যা কম হবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই কম সংখ্যক মুসলমান হাজার হাজার কোটি কোটি মূর্তি পূজকদের সাথে কিভাবে যুদ্ধে অবতীর্ণ হবে? আল্লাহর নবী বললেন সাহাবীরা, ও আমার সাহাবীরা কান খুলে শুনে নাও, আমার উম্মতেরা, মুসলমানেরা, মুসলমানদের সন্তানেরা সংখ্যায় যদিও কম হয় রে সাহাবী, তাদের কাছে ভারী ভারী কোনো অস্ত্র থাকবে না, স্ট্যান্ড গান থাকবে না, এলএমজি থাকবে না, এফএমজি থাকবে না, 44 থাকবে না, তাদের কাছে কোনো ভারী ভারী অস্ত্র থাকবে না রে সাহাবী। কিন্তু তাদের কাছে একটা বড় অস্ত্র থাকবে, যেই অস্ত্রের নাম হচ্ছে ঈমান। এই ঈমানের শক্তি বলিবান হয়ে, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে, ঈমানের অস্ত্রটা কাজে লাগিয়ে যত কোটি বেশি মুরতাদ হোক না কেন, যত বড় বড় সন্ত্রাসী হোক না কেন, ওই মোদির মতো যত গডফাদার আসুক না কেন, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে সমস্ত মুরতাদ আর মুশরিকদের কলিজা থরথর করে কেঁপে উঠবে। ভাইরা আমার, আল্লাহ পাক যেন সেই যুদ্ধে আমাদেরকে অবতীর্ণ হওয়ার তৌফিক দেয়। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণটা হচ্ছে সেই গজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে যারা রক্ষা করার জন্য যুদ্ধে অবতীর্ণ হবে। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, নবী এবং রাসূলরা জান্নাতে প্রবেশ করার পূর্বেই এই গজওয়াতুল হিন্দের মুজাহিদদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকায় দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন সাহাবীরা শুনেছে, প্রত্যেকটা সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ সেই যুদ্ধটা যদি আমরা পাইতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ।
আমাদের এই সময়টা পাওয়ার জন্য আল্লাহর নবীর কাছের সাহাবীরা অনেক আশা ব্যক্ত করেছে, ইয়া রাসূলুল্লাহ ওই সময়টা যদি আমরা পাইতাম, আমরা সবাই আপনার পিছনে একতাবদ্ধ হয়ে ঈমান ও আকীদাকে রক্ষার ক্ষেত্রে, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিধর্মীদের বিপক্ষে আমরা যুদ্ধে অবতীর্ণ হইতাম, হয় শাহাদাত আর না হয় গাজী হয়ে ফিরতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের এই কথা শুনে বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, সেই যুদ্ধে যদিও তোমরা অংশগ্রহণ করতে না পারো, কিন্তু তাদের জন্য দোয়া করো যারা সেই সময় আসবে, সেই সময়ের যুবকদের জন্য সাহাবীরা তুমি দোয়া করো, তাদের ঈমানকে যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, তাদের শক্তিকে যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়, তাদের মুখ থেকে যেন জোরে জোরে তাকবীর বের হয়, আর তাদের দ্বারাই হিন্দুস্তান জয় হবে, মুসলমানরা হিন্দুস্তানটা জয় জয় করে সারা দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা গেড়ে দেবে। বলি সুবহানাল্লাহ। এই হিন্দুস্তানকে একদিন না একদিন আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবে। এই ওয়াদা কার? চিল্লায় বলতে হবে, এই ওয়াদা কার? সাময়িক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী সন্ত্রাসীর বাহিনী অনেক বড়, তারা 125 কোটি জনবল, তাদের সাথে আমরা কি 18 কোটি পারবো? কিন্তু আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার মুসলমান নিরাশ হও কেন? কেন নিরাশ হও? তোমাদের কাজ হচ্ছে যুদ্ধে অবতীর্ণ হওয়া, আর আমার কাজ হচ্ছে তোমাদেরকে বিজয় দান করে দেয়া। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিজয় দেওয়ার মালিককে। আমাদের কাজ কি? যুদ্ধে অবতীর্ণ হওয়া, শক্তি সামর্থ্য নিয়ে, ঈমানি দীপ্ততা নিয়ে সেই ময়দানে আমাদেরকে উপনীত হতে হবে। বিজয় দেওয়ার মালিক আল্লাহ। কিভাবে বিজয় দেবে সে আল্লাহই ভালো জানে। বলেন কথা ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দেয়, মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ফাকতা দাবিরাল কাফিরিন। ও মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওই যুদ্ধের মাধ্যমে, যেই যুদ্ধ হিন্দুস্তানে অবতীর্ণ হবে মুসলমান আর মূর্তি পূজকদের সাথে, ওই যুদ্ধের মাধ্যমে আমি একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে ফাকাতা আদাবিরাল কাফিরিন। যত কাফের থাকবে, মূর্তি পূজক থাকবে, মুশরিক থাকবে, নাস্তিক থাকবে, মুরতাদ থাকবে, ইসলাম বিদ্বেষী থাকবে, ওই যুদ্ধের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিকড় কেটে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? ফাকাতা আদাবিরাল কাফিরিন। আল্লাহ পাক বলছে, ওই যুদ্ধের মাধ্যমে আমি কাফেরদের মূল শিকড় কেটে দেব, তাদের মুরা সুদ্দায় উখড়ায় দেব। আমরা গাছ কাটি, মুরা অনেক সময় উখড়াই কি উখড়াই না? মুরাটা উখড়ায় ফেললে পরে জমিনটা আরো উর্বর হবে, ঠিক কি না? আল্লাহ পাক বলছে, তোমরা ধৈর্য ধরো, গাছ তো কাটবো, আমি মূল শিকড়টা উখড়ায় ফেলবো, তখন এই জমিনটা ইসলামের জন্য 100/100 উর্বর করে দেব। বলি সুবহানাল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মানুষরে প্রত্যেকটা সেকেন্ডে এখন হিন্দুস্তানের যুদ্ধের দামামা বেজে উঠবে। তোমাদের কাজ হচ্ছে দল মত নির্বিশেষে, হিন্দু মুসলিম যারাই বাংলাদেশের নাগরিক, সবাই তোমরা একতাবদ্ধ হয়ে যাবা, আর একতাবদ্ধ হয়ে তোমার জমিনকে রক্ষা করার জন্য ওই হিন্দুস্তানের বিরুদ্ধে তোমরা যুদ্ধে অবতীর্ণ হবা। এই যুদ্ধে যাওয়ার সময় তোমরা তাকাবা না কে হিন্দু আর কে নব মুসলিম, তোমরা এইদিকে তাকাবা না কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ,
আর কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে হেফাজত, এই দিকে তাকাবানা। সবাই এক হয়ে সর্বপ্রথম আগে মাতৃভূমিটাকে রক্ষা করার জন্য, এই জমিনটাকে পবিত্র করবার জন্য, এই জমিনটাকে নিরাপদ করার জন্য, শত্রুদের এই সবল থেকে আগে জমিনটা রক্ষা করবা। এরপরে তোমরা যত দোলাদলি করবা এই জমিনটাকে পবিত্র করবার জন্য, মুক্ত করার জন্য, যখন যেভাবে যেই মুহূর্তে যেই সময় ডাক আসুক না কেন, আমরা কে কে তৈরি আছি দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। ও আমার ভাইরা, প্রাণ খুলে শুনেন, দিলের কান দিয়ে শুনেন, এই জমিনটা যদি আগে মুক্ত না হয়, এই জমিনে কি নামাজ পড়ে শান্তি পাবেন? মসজিদ চালায় কি শান্তি পাবেন? এই মসজিদ মাদ্রাসা ইতিমখানা কি চালায় শান্তি পাবেন? কারণ এই জমিনটা যদি হিন্দুরা দখল করে ফেলে, ওই সন্ত্রাসী মুদি বাহিনী যদি এই জমিনটা দখল করে ফেলে, তাহলে নামাজ পড়েও আপনি আমি শান্তি পাবো না, কোনো কাজ কর্ম করে আপনি আমি শান্তি পাবো না, ইবাদত বندگی করে আপনি আমি কোনো তৃপ্তি পাবো না। মুমিন হয়ে, মুত্তাকি হয়ে আপনার উপর আমার উপর প্রধান এন্ড ফাইনাল টার্গেট, এখন রেসপন্সিবিলিটি অনলি ওয়ান, এখন প্রধান ফুল এন্ড ফাইনাল টার্গেট হচ্ছে দল মত নির্বিশেষে আগে এই জমিনটাকে রক্ষা করা, এই জমিন থেকে সন্ত্রাসীদেরকে দূরীভূত করে ওই সন্ত্রাসীদের কালো সবল থেকে আগে আমাদের এই মাতৃভূমিটাকে রক্ষা করা এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বলেন কথা ঠিক কিনা? এটা এখন আমাদের চ্যালেঞ্জ। আমরা আগে সবাই এক হব, এক হয়ে এই জমিনটাকে আগে পবিত্র করব, এই জমিনটাকে আগে সন্ত্রাসী মুক্ত করব। এরপর ভিতরে আপনি যা যা দলাদলি করার ইচ্ছা আপনি করেন, কিন্তু আগে আমাদের জমিনটাকে স্বাধীন করতে হবে। বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা প্রাণ খুলে তাফসীর মাহফিলে কোরআনের কথা বলছি। এই জমিন যদি হিন্দুস্তান দখল করে ফেলে, আর কিয়ামতের আগের দিন পর্যন্ত কোনোদিন তাফসীর মাহফিলের নাম জনগণ মুখে নিতে পারবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? হিন্দুস্তান এই জমিন যদি হয়ে যায় আর তাফসীর মাহফিল হতে দেবে, তাহলে কোন মুসলমানের সন্তান চুপ করে বসে থাকার কোন সুযোগ আছে? কোন বিএনপির ভাই চুপ করে বসে থাকার সুযোগ আছে? কোন জাতীয় পার্টির ভাই চুপ করে বসে থাকার সুযোগ আছে? বাংলাদেশ জামাত ইসলামের কোন ভাই বসে থাকার সুযোগ আছে? জাসদ, বাসদ, গামছা, তালগাছ, নৌকা যা কিছু আছে, ধানের শীষ, দাড়িপাল্লা থেকে শুরু করে 256টা রাজনৈতিক দল, প্রত্যেকটা দলকে এক প্ল্যাটফর্মে এসে এখন ফুল এন্ড ফাইনাল একটাই টার্গেট, এই জমিনকে আগে স্বাধীন করতে হবে। বলেন কথা ঠিক কিনা? তারা এখন বর্ডারের কাছে ভিড়াচ্ছে, যে কোনো সময় আগ্রাসী মনোভাব নিয়ে এই মুদি সন্ত্রাসী বাহিনী বাংলার এই পবিত্র ভূমিটার দিকে তারা লোলুপ দৃষ্টি দিয়ে আগ্রাসন চালিয়ে দিতে পারে। তাদের সেই লোলুপ দৃষ্টিকে প্রতিহত করার জন্য, তাদের সেই সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করার জন্য বাঁশের লাঠি আবার হাতে নিয়ে, তিতুমিরের বাঁশের কেল্লার লাঠি আবার হাতে নিয়ে, শাহজালালের মতো আবার দাঁড়ায় তাকবীরের ধ্বনি দিয়ে শাহ মাকদুমের এই জমিনে, শাহপুরানের এই জমিনে আরেকবার কোরআনকে হাতে নিয়ে ইসলামী আন্দোলনের ডাকে, আলেম ওলামার ডাকে এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনটাকে নাস্তিক থেকে মুরতাদ থেকে বাঁচাবার জন্য, স্বাধীন করার জন্য আরেকবার যদি ফাইনাল ডাক আসে, কে কে বাড়িতে থাকবেন না, কে কে সেই জমিনে যাবেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও। ও আমার দিনী ভাইরা, আল্লাহর কসম করে বলি, বর্তমান সময়ের এই বর্তমান আপ টু ডেট মুসলমানদের প্রাণের দাবি হচ্ছে তাদের এই পবিত্র মাতৃভূমিটাকে রক্ষা করা। বর্তমান প্রত্যেকটা মুসলমানকে সচেতন থাকতে হবে। কোন রকম দাঙ্গা হামলার সুযোগ যেন কোন নাস্তিকরা এই জমিনে করতে না পারে। আমাদের পরস্পর গৃহযুদ্ধের কোন সুযোগ, কোন দামামা এই পবিত্র জমিনে যেন আর না হতে পারে। এজন্য প্রত্যেকটা ব্যক্তিকে স্ব স্ব জায়গা থেকে সচেতন থাকতে হবে। এইরকম কোন নাশকতার আভাস যদি আমরা পাই, তাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। আর প্রশাসন যদি বিচার করতে ব্যর্থ হয়, আমরা মুসলমানরা সেই তিতুমিরের বাঁশের লাঠি আবার হাতে নিয়ে তাদেরকে শায়েস্তা করতে এক সেকেন্ড আমরা সময় নেব না। বলেন কথা ঠিক কিনা? আমরা দেখিয়ে দিয়েছি অস্ত্র ছাড়া বাঁশের লাঠি দিয়ে কিভাবে যুদ্ধ করতে হয়, ঠিক কিনা মুসলমান? ফিলিস্তিনের শিশুরা, তাদের হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু ঢিল আর পাটকেল দিয়ে, রড দিয়ে, ইটের খোয়া দিয়ে, পাথর দিয়ে ওই জালিমদেরকে একটার পর একটা ঠিক মেরে, কিক মেরে তাদেরকে বুঝাই দিতে চায় যে আমাদের ক্ষেপণাস্ত্রের দরকার নাই। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, মুসলমানরা যদি সবাই এক হয়ে আগামী দিন চলতে পারে, তাহলে বাঁশের লাঠি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যথেষ্ট। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আশ্বাস দিয়ে বলেছে, মুসলমানেরা
ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মানবতা মুসলমানেরা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে 1000 সৈন্য দিয়ে সাহায্য করেছি। অপর একটি বর্ণনা এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বদরের প্রান্তরে 5000 রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, সেই বদরের শক্তি সঞ্চয় করে, সেই বদরের ঈমানী দীপ্ততা নিয়ে আবার যদি হিন্দুস্তানের বিরুদ্ধে যদি কখনো তোমাদের এই মাতৃভূমিটা বাঁচানোর ডাক চলে আসে, আর তোমরা যদি সেই যুদ্ধে অবতীর্ণ হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা মাথায় সবুজ পাগড়ি বেঁধে তোমাদেরকে সাহায্য করার জন্য তোমাদের সাথে আমি সাথী বানায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা যদি আমাদের সাথী হয়, আমাদের কি কোনো ভয় আছে? ও মুসলমানেরা, বদরের যুদ্ধে 313 জন প্রক্ষান্তর, সেই দিকে 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা কিভাবে জয়লাভ করেছে আপনারা জানেন? তাদের শক্তি দিয়ে নয়, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে তাদের ঈমানের দিকে তাকিয়ে, তাদের ঈমানি শক্তির দিকে তাকিয়ে আল্লাহ পাক যখন খুশি হয়ে গেছে তখন রহমতের ফেরেশতা পাঠিয়েছে। এখনো এই মুসলমানরা যদি এক হয়ে লড়তে পারে, তার এই জমিনটাকে মুক্ত করার জন্য শক্তি সাহস সঞ্চয় করে তাদের ঈমানটাকে বাঁচাবার জন্য, এই ভূখণ্ডটাকে বাঁচাবার জন্য যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতে পারে, আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহি হক ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, এখনো আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দিয়ে এই বাংলাদেশের মুসলমানদেরকে আমি সাহায্য করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ামা দিনী ভাইরা, আপনারা হয়তো বলতে পারেন হুজুর অনেক তাফসীর আছে, অনেক আয়াতে কারিমা, আপনি কি একটা সাবজেক্ট ধরলেন, গজওয়াতুল হিন্দের সাবজেক্ট, কি একটা কথা বলছেন হিন্দুস্তানের যুদ্ধ, আমাদের তো মাথায় আসে না। ভাইরা আমার, আমরা এখন রুটি খাই না, সবাই ধানের ভাত খাই। কথা বলতে হবে। এখন ইন্টারনেট আমাদের হাতের কাছে, আকাশ ছোঁয়া স্বাধীনতায় আমরা এখন ভাসি। পৃথিবীর আনাচের কানাচের খবর, পৃথিবীর আনাচের কানাচের বার্তা এখন আমাদের পকেটে। পৃথিবীর এক প্রান্তে কি হচ্ছে সেকেন্ডের মধ্যে আপনি আমি আমার কম্বলের নিচে, লেপের নিচে বসে বসে পাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্ডার ঠিক নাই, আমাদের বিজিবি ভাইরা ঠিক নাই, আমাদের সেনাবাহিনীকে তারা মারার চেষ্টা করছে, আমাদের বিজিবিকে তারা রুখে দেওয়ার চেষ্টা করছে, তারা বুলডোজার দিয়ে বেড়াতারের বেড়া ভেঙে একটার পর একটা হত্যাকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে। বিগত দিনে দেখেছি কুড়িগ্রামে লাশ পড়েছে, তেতুলিয়ায় লাশ পড়েছে, আমরা দেখেছি বেনাপোল কখনো নিরাপদ নয়, আমরা দেখেছি বুড়িমারি নিরাপদ নয়, আমরা দেখেছি তেতুলিয়া এয়ারপোর্ট কখনো নিরাপদ হচ্ছে না। একটার পর একটা দাঙ্গা লাগাবার তারা চেষ্টা করছে। আমরা প্রস্তুত আছি ঈমানি দীপ্ততা নিয়ে, কোরআনকে সাথে নিয়ে, প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক ভাই বোনদেরকে সাথে নিয়ে আমরা তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। যে কোনো সময় গজওয়াতুল হিন্দের ডাক আসবে, আমরা সবাই যাব, আবার এই জমিনকে মুক্ত করে ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আর পিছপা হব না, আমরা বুঝে গেছি আর কোনো বাকি নাই। গজওয়াতুল হিন্দের ডাক যে কোনো সময় আসতে পারে। তাফসীর পড়ে, নামাজ কালাম পড়ে, তাহজিব তাওয়াজ্জুহ, রোজা, হজ, যাকাত, এই জমিন যদি স্বাধীন হয় আমরা করতে পারবো। কিন্তু এই জমিন যদি হিন্দুরা দখল করে নেয়, আমরা নামাজ পড়ে শান্তি পাবো না। আমাদের মসজিদকে ভেঙে তারা মন্দির করবে, আর একটা বারের জন্য এই জমিনকে আমরা হিন্দুদের হাতের মধ্যে তুলে দিতে পারি না। বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা কোনো পার্টি বুঝি না, দলমত বুঝি না, ঠিক কিনা? আমরা যারাই বাংলাদেশের নাগরিক, এই ভূখণ্ডে আমরা যারাই বসবাস করি, এখন আমরা সবাই এক পরিবারের সদস্য। এই এক পরিবারের সদস্য হয়ে এই বাংলার ভূখণ্ডের ভিতরে যদি কোনো লোলুপ দৃষ্টি আসে, কোনো ষড়যন্ত্র কেউ বিস্তার করার চেষ্টা করে, বাবা মা ভাই ব্রাদার সবাই এক হয়ে যেমন পরিবারের পক্ষে কাজ করে, আমরাও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার খাতিরে আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই এক হয়ে এক পরিবারের সদস্য হয়ে আগামীতে বাংলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে আমরা সেটা রুখে দিতে চেষ্টা করব, রুখে দেবই দেব। সেখানে যদি শাহাদাত হতে হয় শাহাদাত বরণ করব, সেখানে যদি অন্ধ হতে হয় অন্ধ হব, সেখানে যদি স্ত্রীকে বিধবা বানাতে হয় বিধবা করব, মায়ের কোলকে খালি করতে হয় মায়ের কোলকে খালি করব, মাথায় কাফনের কাফন বাঁধিয়ে এই জমিনকে আরেকবার স্বাধীন করার জন্য আমরা কোনো পিছপা হব না। বলেন কথা ঠিক কিনা?
এটাই হচ্ছে আমার সামারি। বাংলাদেশকে রক্ষা করার জন্য আগামীতে সচেতন থাকবেন, কোন রকম ষড়যন্ত্র আমরা প্রশ্রয় দেব না, আর চোখ কান খোলা রাখবো, কোন ষড়যন্ত্র যেন এই জমিনে কায়েম না হয়। এই জমিনটাতে আমরা সবাই ভাই ভাই হয়ে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, সেই কোরআনুল কারীমে আল্লাহ পাক আমাদেরকে জানায়, নবী ভালো করে আপনার উম্মতদেরকে আপনি পড়ে শোনান, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এই সত্য ধর্ম বাদ দিয়ে, এই ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মে যদি তারা নিজেদের সময়কে লাগায়, কোন যুবক যদি ইসলাম বাদ দিয়ে, কোরআনের আইন বাদ দিয়ে অন্য কোন দলে নিজের নাম লেখায়, আর সেই দলের বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে, সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাই ইউকবালা মিনহু, তাদের কোনো চেষ্টা আমার কাছে কবুল হবে না, তাদের কোনো এজেন্ডা আমি আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, মৃত্যুর পরে কিয়ামতে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ধ্বংস হয়ে যাবে, ফাইনালি তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, অন্য কোনো পথে, অন্য কোনো মতে এই মুসলমানের সন্তানদের যাওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলতে হবে, আছে? অন্য কোনো ধর্মে, অন্য কোনো মতে, অন্য কোনো পথে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ আল্লাহ পাক দেয় নাই। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছে ফালাই ইউকবালা মিনহু, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণীয় হবে না, অ্যাকসেপ্টেবল হবে না, মনোনীত হবে না। ও দুনিয়ার মানুষ, একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আমার কাছে পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম, জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে, ইসলামের হুকুম হাকাম বাদ দিয়ে, ইসলামের জিন্দেগি বাদ দিয়ে, ইসলামের দল বাদ দিয়ে অন্য কোন ধর্মের মুসলমানের সন্তানেরা যদি দৌড়ায়, তারা সারা জীবন দৌড়াবে কিন্তু সফলতা পাবে না। কাল কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলেন তো আমরা কি আল্লাহর জাহান্নাম চাই? আমরা কি আল্লাহর জাহান্নাম চাই? আমরা কেউ আল্লাহর জাহান্নাম চাই না। আমরা তো সবাই মুসলমান, সবাই মুমিন, আমাদের ধর্ম ইসলাম, আমাদের জীবন বিধান কোরআন, আমরা সবাই এই কোরআনের ছাত্র হয়ে, ইসলামী আন্দোলনের নেতা নেত্রী হয়ে, সাধারণ সমর্থক হয়ে কাল কিয়ামতের ময়দানে একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদের এই ওয়াদাকে কবুল করো, বলে আমিন। আমার দিনী ভাইরা, ও মুসলমানের সন্তানেরা, ভালো করে শুনে নেন। বিশ্ব মানবতার মুক্তির জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে পাঠিয়ে দিয়েছেন, আর এই কোরআনুল কারীম শাশ্বত বিধানকে পাঠিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, দুনিয়ার মানুষরা কেন এত ভয় করো? কিসের তুমি এত ভয় করো? فَإِنْ عَاقَبْتُمْ بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, there is no hesitation, there is no doubt, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান তোমাদেরকে দিয়েছি, এই বিধান মাফিক তোমাদেরকে কেউ যদি একটা চর দেয়, তুমিও একটা চর দিবা। তোমার উপরে কেউ যদি চোখ রাঙায়, তুমিও চোখ রাঙাবা। তোমার উপরে কেউ অন্যায় করলে, তুমিও অন্যায় করবা। তোমার উপরে কেউ হাত তুললে, তুমিও হাত তুলবা। তোমাকে কেউ হত্যা করলে, তুমিও তো সেই হত্যার বিচার করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ফাইন আকাবতুম, যদি তোমাদের উপরে অন্যায় করা হয়, বিমিসলিমা উকিবতুম, তোমরা প্রতিশোধ নেবে ঠিক ততটুকু যতটুকু তোমাদের উপরে অন্যায় করা হয়েছে। বলেন কথা ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, ও ডক্টর ইউনূস সাহেব, আপনি বাংলার মসনদে বসেছেন, আপনার চোখের সামনে এই বাংলাদেশের তাজা তাজা প্রাণ ঝরে যাচ্ছে, আর আপনি সেই চেয়ারে বসে বসে মোষের তেল দিয়ে একটার পর একটা ঘটনা দেখে যাচ্ছেন। আপনার কাছ থেকে আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আর কত তাজা প্রাণ বাংলার জমিনে ধরবে? আপনি একটা বার হুঙ্কার
হুঙ্কার দিয়ে বাংলার জমিনে মধ্যে মুজাহিদকে সাথে নিয়ে সেই কাফের মুরতাদ মুশরিকদের বিরুদ্ধে গর্জে উঠুন। আপনার সাথে 18 কোটি মুসলমান থাকবে, আর কোন প্রাণের রক্ত এই বাংলার জমিনে আমরা ধরতে দিতে চাই না। আপনি গর্জে উঠেন, আপনার পাশাপাশি আমরা সবাই ওই নাস্তিকদেরকে রুখে দিতে প্রস্তুত আছি। বলেন কথা ঠিক কিনা? আমার মাথায় আসে না এই লোকটা কেন চুপ করে আছে। এই ডক্টর ইউনূসের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে 8 জন স্টুডেন্টকে হত্যা করা হলো, বলতেছে বিচার করা হবে। এ পর্যন্ত আমরা বিচার পাই নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কোনো বিচার করা হলো না। আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের জমিনে দিনে দুপুরে এই আদালতের সামনে কুপিয়ে কুপিয়ে শেষ পর্যন্ত জবাই করা হলো। এই তাজা প্রাণ বাংলার জমিন থেকে ঝরে গেল, একটা বিচারও কিন্তু এখনো বাংলার জমিনে কায়েম হয় নাই। বলেন কথা ঠিক কিনা? আমরা আর ধৈর্য ধরতে চাই না, আমরা আর কোনো প্রাণকে হারাতে চাই না, আমরা আর কোনো মায়ের চোখে আমরা মায়ের কোল খালি করতে চাই না, আর কোনো মাকে বিধবা দেখতে চাই না, আর কোনো সন্তানকে আমরা ইতিম বানাতে চাই না। এখন সময় এসেছে মা উকিবতুম বিহি বিমিসলি মা উকিবতুম, হত্যার বদলে হত্যা, মায়ের বদলে মার, চোটের বদলে চোট, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। এখন আমরা আর চুপ করে থাকতে পারি না। আমরা আমাদের ন্যায্য বিচার ডক্টর ইউনূসের কাছে এই বাংলার জমিনে আদায় করতে চাই। বলেন কথা ঠিক কিনা? এই মতের পক্ষে আপনারা কে কে দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন।